আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা এই মেশিনে একটা মাদারবোর্ড পাল্টাবো। কিভাবে মাদারবোর্ড পাল্টাইতে হয় এটা আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এটা 2530 এডি। এই মেশিনের আপনারা চেঞ্জ করতে পারবেন। এমনকি অন্যান্য যে মডেলগুলো আছে একই সিস্টেমের, সেটা হলো 2303, 2530 এ, 2530 এডি, 2330 এম, এগুলো সবগুলোতে একই সিস্টেমে করতে হয়। এটা আমি খুলে রাখছি আসলে, এখানে এখানে স্ক্রু থাকে দুইটা, আর এখানে এটা আমি খুলে রাখছি। এটা হলো মাদারবোর্ড, এটা আমরা আসলে চেঞ্জ করব। এটা এই 4টা স্ক্রু আছে চারপাশে। ওটা খোলার আগে আমরা কেবলটা খুলবো। তো এগুলা টান দিলেই খুলে যাবে। এই যে টান দিলাম, খুলে গেল। জাস্ট টান দিলে খুলতে হবে। আর হলো লাগানোর ক্ষেত্রে রেবনের এক পাশে পিন থাকে, আরেক পাশে নীল অংশ দেওয়া থাকে। মাদারবোর্ডেও এরকম এক সাইডে পিন থাকে, তো পিনে পিনে এরকম মিলতে হবে। এখানে ঠিক মতো রেখে আবার ধাক্কা দিলে এটা লেগে যাবে। তো এটা আমি খুলতেছি। তারগুলো আমরা এইভাবে টান দিলে একটু নড়াচড়া করে টান দিব। আর এখানে একটা ক্লিপ সিস্টেম আছে, এখানে চাপ দিয়ে উপর দিয়ে ধরো, উপর দিয়ে ধরো, হ্যাঁ। এই যে এখানে টান দিয়ে, চাপ দিয়ে পরে এখানে একটু নড়াচড়া করে টান দিতে হবে, খুলে যাবে। এটাও খুলে যাবে। আমি সবকিছু খুলে দিতেছি। এটা একটু নড়াচড়া করে টান দিলে খুলে যাবে। এটা সব তার দিয়ে টান দিতে হবে। এটা এমন গুলো খুলে নিচ্ছি। এটা মাঝখানে ধরে টান দিলে এগুলো সব খুলে আসবে। তারপর এগুলো কেবলগুলো আমরা খুলে দিচ্ছি সব। আমাদের কেবলগুলো সবগুলো খোলা শেষ। এখন চারপাশে 4টা স্ক্রু আছে, ওগুলো আমরা খুলে নিব। সবকিছু খোলা হয়ে গেছে। এখন আমাদের এটা এমনি দিলে বেরিয়ে আসবে। এটা আমরা চেঞ্জ করে আরেকটা লাগাচ্ছি। মাদারবোর্ড চেক করার জন্য মূলত এটা লাগাচ্ছি আর কি। এগুলো কেবলের সব উপরে রেখে মাদারবোর্ডটা আমরা নিচে রাখবো। সবগুলো কেবল বের হয়েছে কিনা এটা খেয়াল করবেন, কোনোটা যাতে নিচে না থাকে। লাগানোর পরে এখানে ঠিক পজিশনে বসে যাবে। মাদারবোর্ড যাতে ঘষা না লাগে ওটাও খেয়াল রাখতে হবে। তারপর স্ক্রু গুলা লাগাই দিতে হবে। ফটোকপি মেশিনের যাবতীয় পার্টস, মাদারবোর্ড, ড্রাম, ব্লেড, হিট রোলার, হিট সেকশন এগুলো সব কিছু আমাদের কাছে পাওয়া যাবেন। নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের প্রচুর পরিমাণ মেশিন, সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিন, এমনকি নতুন ফটোকপি মেশিন আছে। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো। যারা সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিন অথবা নতুন ফটোকপি মেশিন, প্রিন্টার, এমনকি ল্যামিনেটিং মেশিন যাদের প্রয়োজন, তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের 4টা স্ক্রু লাগানো আছে, এখন কেবল গুলো লাগাবো। কেবল গুলো লাগানোর ক্ষেত্রে পিন গুলো যাতে বাঁকা না হয় এটা খেয়াল রাখবেন। আমি নিচের দিকে করব। এটা আসলে অনেকে কনফিউজ হয় যে আসলে এটা কিভাবে লাগবে। যে এই রেবনটা আসলে এই দেখাচ্ছি। রেবনটা আসলে এইভাবে লাগবে পিনগুলো, নাকি এইভাবে লাগবে, নাকি এইভাবে লাগবে। আপনারা খেয়াল করবেন, এখানে চিনার পদ্ধতি হলো যে রেবনের এক পাশে যে মেটাল করে দেওয়া আছে পিন আছে, এগুলো এই পাশে কিন্তু পিন নাই, উল্টা পাশে পিন নাই, কিন্তু এই পাশে পিন আছে। আর বোর্ডের মধ্যেও দেখেন যে উপরের দিক দিয়ে পিন আছে, কিন্তু নিচের দিক দিয়ে কিন্তু পিন নাই। সুতরাং আপনার এই রেবনের পিন আর এই পিনের সাথে মিলতে হবে। এই যে এখনটা লাইন পাবে আর কি। এটা লেজারের কেবল। এটা মূলত লেজারের কেবল। এই লেজারের কেবলতে অনেক প্রবলেম হয়, আমরা অন্য অন্য ভিডিওতে বলবো। এটা হলো কল ফর সার্ভিস CA20 মারে এই লেজারের কেবল থেকে। আর এটা হলো লেজারের, এটা তারের একটা কেবল, এটা তারের কেবল। এটাও কিভাবে লাগাবেন, এটা উল্টা পাল্টা হওয়ার সম্ভাবনা নাই। এখানে ছোট্ট করে গাঁট আছে দুইটা। এই যে এখানে দেখেন, এটা দুইটা গাঁট আছে, আরো জুম করে দেখো, এই দুইটা গাঁট আছে এখানে। এটার ভিতরে ঘাট আছে। এটা আপনি যদি উল্টা ভাবে লাগানোর চেষ্টা করেন লাগবে না। এটা যদি আপনি এইভাবে লাগানোর চেষ্টা করেন তাহলে কিন্তু লাগবে না। এটা এইভাবে লাগবেই না। আমি ভুল করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যাতে ভুল না হয়। আপনারা যদি এইভাবে ট্রাই করেন এটা কখনো লাগবেই না। সুতরাং এটা এইভাবেই লাগাইতে হবে। এটা গেল। তো এটা আমাদের লাগানো শেষ। এখন আমাদের এই যে কেবলটা লাগাইতে হবে। এটা হলো পাওয়ার বোর্ড থেকে মাদার বোর্ডে গেছে। এর একটা ক্লিপ সিস্টেম এখানে, যে চাপ দিলেই হয়। তো আমরা এটা এখানে
লাগাই দিলাম। ওটার পর আরেকটা কেবল আছে এখানে, এটা উল্টা লাগবে না, এখানে দুইটা ঘাট আছে আর কি, এটা দিলাম। তারপর আমাদের এটা আসলে পয়েন্টে পয়েন্টে এখানে লাগাইলে চাপ দিয়ে পয়েন্টে পয়েন্টে বসাইয়ে পরে এখানে দুই সাইডে চাপ দেবেন, একবারে চাপ দিবেন না যাতে মাদারবোর্ড বাঁকা হয়ে যায়, ওইভাবে করা যাবে না। এখানে হালকা হালকা দুই সাইডে এভাবে চাপ দিতে থাকবেন, লেগে যাবে। তারপর এটা আমাদের তারের কেবল, এটা উল্টা লাগবে না, এগুলো উল্টা হবে না। এইভাবে যদি কেউ চাইলেও এটা লাগাইতে পারবে না, এইভাবে মিলবে না। তো আমরা এটা এইভাবে লাগিয়ে দিলাম। দুই পাশে চাপ দিয়ে লাগাই দিব। তারপর আমাদের এই কেবলটা দুই পাশে চাপ দিয়ে লাগাই দিব। তারপর এটা আমাদের থার্মোস্ট্যাট থেকে আছে, হিট রোলার থেকে আছে, এটা দুই পাশে চাপ দিয়ে লাগাই দিলাম। এটা হলো আমাদের স্ক্যানারের মোটরের, এটা হলো ডুপ্লেক্সের জন্য, এটা ডুপ্লেক্সের আরেকটা আছে এখানে। এটা হলো সামনে ফ্যান ড্রাইভের জন্য। তারপর এটা হলো আমাদের হাই ভোল্টেজের কেবল, এটা খুব শক্তভাবে লাগাইতে হবে। এটা মানে একই ক্ষেত্রে এক পাশে নীল অংশ থাকবে আর এক পাশে পিন থাকবে, এখানে এক পাশে কিন্তু পিন থাকবে। পিনগুলো যাতে বাঁকা না হয় খেয়াল করবেন, এখানে কোনো পিন বাঁকা হয়ে গেলে তখন এটা সমস্যা হবে। সোজা করে বসায় তারপর চাপ দিলে লেগে যাবে। তারপর আমাদের দুইটা কেবল বাকি আছে। এটা হলো উপরে, এই কেবলটা হলো সামনের প্যানেল বোর্ডের ডিসপ্লের। তো এটা ঠিক পজিশনে লাগাইতে হবে, আগে লাগাই কোনো বাঁকা যাতে না হয়, দুই হাঙর দিয়ে ধরে এভাবে চাপ দিতে হবে। তারপর এটা হলো উপরে ল্যাম্পের কেবল, নিচ দিয়ে ধরো, আগে ঠিক পজিশনে বসাইতে হবে। নিচ দিয়ে ধরো, নিচ দিয়ে ঠিক মতো বসাইলাম, চাপ দিলাম, লেগে গেল। এখন আমরা মেশিনটা চালু করবো আর কি। ওকে, সামনে দাও।